ইন্ডাস্ট্রিতে আমরা যখন কাজ করতে এসেছি তখন অনেক ভালোভাবে এখন চিনি। আর সবার গ্রোথ হোক সেটা। আর কত মিথ্যা বলবি, এবার থাম। দেব এটা মোটেও ঠিক করেনি। দেবের জন্য কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক লজ্জার মুখে পড়েছে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। দেবের কাজে রেগে একই বললেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ। বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না হলে আপনি কিছুই বুঝবেন না। দর্শক, এইবার জানাবো একটি চমকে যাওয়া নিউজ। সাকিব খানের গানের অপেক্ষায় যেখানে সাকিব ভক্তরা ভারতের টি সিরিজের পেজ কাঁপিয়ে ফেলে, সেখানে দেবের সিনেমার প্রমোশনাল গান প্রকাশের 3 ঘন্টা পরও ৭৭,০০০ ভিউজ অতিক্রম করে না। 4 ঘন্টায় হয় ৮১,০০০। কিন্তু দেবকে দেখা যায় তার নিজ ভেরিফাই ফেসবুক পেজে 1 ঘন্টায় 100কে অতিক্রম করার মিথ্যাচার প্রচার করতে। আর এতেই খেপে গেলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ। তিনি জানান দেবের থেকে এই কাজটি মোটেও আশা করেনি। দেব এটা কেন করলো আমি জানি না, তবে খুবই খারাপ করেছে। অথচ সাকিব খানের গান প্রকাশের 1 ঘন্টায় 100কে অতিক্রম করে ফেলে। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, দেব কি সাকিব খানকেই টেক্কা দিতে এমন করেছে? আপনি একজন সাকিব ফ্যান হলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। আর এরকমই আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।